সিটে বসার পর থেকে কল্যাণের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সিট পেছনে যাচ্ছে না। হ্যাঁ, তো এবার এদিক ওদিক করতে করতে আমি ফোনে চার্জ দেখছিলাম চার্জ হয় কিনা। চার্জ হচ্ছে, ফাস্ট চার্জিং হচ্ছে। এখানে দু রকম ওয়াইফাই কানেকশনের ব্যাপার আছে, একটা হচ্ছে 4G, একটা 5G। আমি 5Gতে ওয়াইফাই নিয়ে নিয়েছি, একদম প্রপার দারুণ স্পিড। এটা তো হয়ে গেল, এবার সিট পেছনে যাবে কী করে, এটা বড় ব্যাপার। তার আগে দেখিয়ে দিই, এখানে এসি। আমাদের যেটা হয়, আমাদের শুধু ওই উইন্ডোটা অফ করার ব্যাপার থাকে, কিন্তু এখানে আপনি উইন্ডো বেসিসে সুইচ অন অফ করতে পারেন। এখানে হচ্ছে সুইচ, এটা সুইচ অন অফ করলে এই দিকেরটা আপনি অফ করতে পারেন, এই দিকেরটা অফ করতে পারেন, ফুল অফ করতে পারেন, ভয়েস কমিউনিকেশনও করা যায়। এটা একটা ব্যাপার। এবার হচ্ছে সিট পেছনে যাবে। সিট পেছনে যাওয়ার জন্য যেখানে ইউএসবি চার্জার আছে, এই জায়গাটা, এইখানে বোতাম আছে। বোতামটাকে ওপর দিকে টিপলে হচ্ছে সিট ওপরে ওঠে, নিচে দিকে নামালে হচ্ছে নামে। আর ডিমো হয়ে যাক, এই যে পেছনে যায় দেখি, এটা হচ্ছে উপরে আছে, এবার পেছন দিকে যাচ্ছে। সিটের থেকে বেটার। এবার উঠে চলে দেখি, পুরো ছেড়ে দে, পুরো ছেড়ে দে, কোথা থেকে এতখানি আছে। আমার থেকে অনেক চলে এসেছে। সেম ইনক্লিন করে যা। এখানে পেছনে কিন্তু ঠ্যাসান দিয়ে এ করতে হয় না, এটা অটোমেটিক সুইচ, অটোমেটিক যায়। সাবাস, অনেকটা যায়। এরপরে ব্যাস এতখানি, অসাধারণ। তো কাঠমান্ডু রিং রোডে এখন আছি। আমাদের বাস হচ্ছে নিউ অ্যাঞ্জেল, যে ট্রাভেল বাস আছে, যেটা সার্ভিস দেয় হচ্ছে কাঠমান্ডু টু বীরগঞ্জ, বীরগঞ্জ টু কাঠমান্ডু। তো এই নাইট সার্ভিস এনারা দেন। এনাদের বাসে করে আমরা যাব এবার বীরগঞ্জ। আমাদের এখন বাস জার্নি টাইম হবে 7:30 স্টার্ট হবে, আর ওনারা বলেছেন ভোর 5টার দিকে বীরগঞ্জ পৌঁছে যাব। তো আপাতত বাসটা দেখিয়ে দিই কেমন বাসটা। তো এই হলো আমাদের বাস। অশোক লেল্যান্ডের বাস, মানে খুবই পরিচিত ব্র্যান্ড আমাদের কাছে। আর এই হলো বাসের নাম্বার। তো নিউ অ্যাঞ্জেল এসি বাস। এতে দুটো বাস আছে, একটা বাস আছে, একটা বাস, দুটো বাস আছে। আর আমরা চুজ করেছি, এই বাসে চুজ করেছি। তো যা বোঝা যাচ্ছে হয়তো এইটার থেকে এইটা প্রিমিয়াম বেশি, এটা অতটা প্রিমিয়াম মনে হচ্ছে না দেখে বাইরে থেকে। সিটের রেসপেক্ট বলছি, মানে সিটগুলো খুব ভালো, আর লাইটিংটা অসাধারণ। এই লাইটিংটা যেটা আমরা বুক করেছি। তো কী করে বুক করলাম, ফার্স্ট অফ অল আমরা প্রথমে এনাদের ফেসবুক পেজে গেলাম, বাসের রিভিউ দেখলাম। দেখে আমরা যেখানে থামেল থেকে ছিলাম, থামেল থেকে ওনাদের ফোন নাম্বারে কল করে, আমার থামেল থেকে 10-15 মিনিট লাগে বাই কার যেতে, আর যদি হেঁটে আসেন তাহলে 4 কিলোমিটার। তো ওখান থেকে গিয়ে আমরা স্পটে গিয়ে এনাদের ডাইরেক্ট কাউন্টারে গিয়ে বুকিং করি। বুকিং করার সময় কিছু টাকা নেপালে, কিছু টাকা ইন্ডিয়ান দিয়ে বুকিং হয়। বুকিং হয়ে যাওয়ার পর ওনারা একটা বই দেন, যেখানে লেখা আছে যে কোনটা আমাদের সিট। বইটা দেখাবো, আগে বাইরে দেখিনি বাসে। আর এই রিং রোড এইখান থেকে আসতে গেলে আমাদের পয়েন্ট দিয়েছিল, তো এখানে একটা পয়েন্ট দিয়ে দিয়েছিল। সেই পয়েন্টে এসছি, পেট্রোল পাম্প বলে একটা পয়েন্ট আছে, রিং রোডেও পেট্রোল পাম্প, সেই পেট্রোল পাম্পে এসে এখান থেকে উঠতে হবে। এখানে আসতে থামেল থেকে লাগে হচ্ছে আধ ঘন্টা, সেই জন্য একটু সময় নিয়ে আসতে হবে। তাছাড়া বাকি কোনো অসুবিধা নেই। যদি এবার দেখতে হয় যে এর বলে সাসপেনশন খুব ভালো, যদি দেখতে হয় যে খুব ভালো এর ট্রাভেল আছে বাসের চাকার, এটা আমার এক্সপিরিয়েন্সে বলছে। তার সঙ্গে সেম এটার ভালো ট্রাভেল আছে। বাসের যে চাকার সাইজ খুব ভালো, তাতে মনে হয় যে কোনো রকম প্রবলেম হবে না রাস্তায়। এনাদের কন্ট্যাক্ট নাম্বার এই নিউ অ্যাঞ্জেল এয়ার বাস, কাঠমান্ডু টু বীরগঞ্জ, এই বাস সার্ভিস। এই হলো ফোন নাম্বার, চাইলে আর ফোন করে নিতে পারেন। আমার এক্সপিরিয়েন্সে ফোনের রেসপেক্টে এনারা কমিউনিকেশানে কিন্তু একটু উইক, মানে কোনো অর্থে যে সুইফটে কী হয়েছিল, ওনারা খুব নিজেরা কন্ট্যাক্ট করেছিল, এনারা কন্ট্যাক্ট নিজেরা করেননি। এরা বলেছেন আমাদের ওদের ওই কল করে নিতে হবে। তেমনই আমরা 1 ঘন্টায় কল করে যে এরিয়াটা বলে সেই এরিয়াতে ট্যাক্সিতে বললাম, বলে তারপর আমরা এই এরিয়াতে চলে এলাম। তো কমিউনিকেশানে শুধু একটু গ্যাপ আছে, বাকি তো কোনো অসুবিধা নেই। তো বাইরে থেকে এরকম দেখতে বলেছি, ভেতরে এলইডি লাইটের লাইটিং আছে, যাতে কোনো অসুবিধা না হয়, এই ফিচার্সটা বলেছে। চলুন এবার ভেতরটা ঢুকি।
তো এটা ড্রাইভার কেবিন, খুব ভালো ওপেন আছে। তো এটা হলো বাসে ইন্টেরিয়ার। সেম আমাদের যখন উপরে রাখার জায়গা আছে, তো এই সুবিধা হচ্ছে আমরা দুটো ব্যাগ নিয়ে এসেছি, তো সেই জন্য আমাদের এখানে রেখে দিয়েছি। আমাদের একটা ব্যাগ এখানে, আর এখানে বাকি 3টে ব্যাগ। লিজা অনেক কিছু কিনেছে, বলো। কিনেছিলাম 2টো ব্যাগ, হয়ে গেছে 3টে অ্যাজ ইউজুয়াল। এখানে আমি বলবো সুইফটের থেকে একটু ফেসিলিটিস আলাদা আছে। এবার কি ফেসিলিটি আলাদা আছে আমি বলছি। প্রথম কথা হচ্ছে এটা খুব সুন্দর, ওটার থেকে অনেক বেশি কমফর্ট, মানে ঘাড়ে রাখার জায়গাটা অনেক নরম, খুব সুন্দর। কভারগুলো ফুল নিট অ্যান্ড ক্লিন। জল রাখার এইরকম জায়গা আছে, দেখাই, এরকম রাখার জায়গা আছে। এখানে পকেট সিস্টেম আছে ফোন বা ছোটোখাটো জিনিস রাখার জন্য। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে ফোন চার্জিং এর USB চার্জার আছে প্রত্যেকটা জায়গাতে না, প্রত্যেকটা সিটে, ইচ অ্যান্ড এভরি সিট এরকম USB চার্জিং এর ফেসিলিটি আছে। এইটা হচ্ছে সুইফটে ছিল না। সুইফটে পেছনে ফর অল একটা প্লাগিং করা ছিল, কিন্তু এখানে প্রত্যেকটা সিটের সাথে অ্যাটাচড আছে। অ্যাজ ইউজুয়াল ডাস্টবিন তো আছেই, তার সাথে অনেক সময় হয় ওয়েদারের জন্য ডিপেন্ড করে এখানে ফ্যান সিস্টেম আছে। খুব ভালো, আমার খুব ভালো লেগেছে। সামনে লেগ স্পেসটা যেটা আছে সেটা অনেকটা বড় আছে। এখানে উইন্ডো খোলারও ব্যবস্থা আছে। সামনে একটা বড় ডিসপ্লে আছে, টাইম শো করছে, প্লাস CCTV ক্যামেরা লাগানো আছে। আর টিকিটটা দেখিয়ে দাও। টিকিট হচ্ছে এইরকম, এখানে টিকিট এইরকমই দেয়, ছোট একটা বইয়ের মতো। এখানে এদের ফোন নাম্বার আগেই দেখালাম। আর যদি বলা যায় বেনিফিট এগুলো আছে, সোফা সিট, তার সঙ্গে AC বা হিটার, মানে গরমের রেসপেক্টে কাপ হোল্ডার, দেন ওয়াইফাই এখানে বেনিফিট দেওয়া আছে। আমার দরকার হবে, ওখানে হয়তো দেওয়া আছে ওয়াইফাইয়ের জন্য, ওখানে ওয়াইফাইয়ের জন্য হ্যাঁ নেট দরকার হবে। USB চার্জিং পয়েন্ট আছে, দেন ক্যামেরা আছে, জল দেবে, জুস দেবে, ফ্রুট কেক দেবে। দেখায় এই দুটো নিয়ে ফ্রুট কেক, এটা আমার খুব জানার ইচ্ছা আছে। আর এখানে দেখুন লেখা আছে ট্রাভেল ইন্স্যুরেন্স 500 রুপিতে অলরেডি ইনক্লুডেড এর সঙ্গে। আর আমাদের সিট এখানে এরকম সিটের অ্যারেঞ্জমেন্ট আছে, যেমন এখানে দেখতে পাচ্ছেন। আর আমাদের সিট এখানে লেখা আছে, যেমন এখানে লিখে দিয়েছে। আর আমাদের 1500 টাকা টিকিটে পড়েছে, 3000 টাকা পড়েছে নেপালি রুপিস। এটা নেপালি রুপিস, এখানে নেপালি বলতে হবে। তো আপাতত এই, তারপরে ব্রেক দিলে কিরকম টাইম ওয়াইজ ব্রেক হয় বলবো কেমনটা গাড়ি। বাস ছেড়ে দিয়েছে, বাস ঠান্ডা হচ্ছিল। 7:30 থেকে বাসে ইঞ্জিন স্টার্ট হয়ে যায়। এতক্ষণ ধরে বাস ইঞ্জিন যে ঠান্ডা হলো, কেবিন খুব ভালো হবে। আর এখানে একটা জিনিস দেখলাম যে স্পট বুকিংও হয়। এখানে কিছু লোক এলো, স্পটে এলো, টাকা দিল, সিট নিল, টিকিট পেয়ে গেল। তো যদি আপনি লাকি হন তাহলে আপনি স্পটে এসেও বুক করতে পারেন এই এরিয়াতে। তো আমি এরিয়া লোকেশন পাঠিয়ে দেবো, নিচে দিয়ে দেবো লোকেশানটা কোথায়। তাছাড়াও আপনি কল করে নিতে পারেন। এই পেট্রোল পাম্পের পাশেই জায়গাটা। এখন বাজে 8টা। আর সুইফট হলিডে রেসপেক্টে এটা পার্থক্য, যেটা বড় পার্থক্য হচ্ছে ওখানেও টিভি ছিল, এখানেও টিভি আছে, কিন্তু এখানে টিভি চলছে। আর একটা আমাদের ভারতবর্ষের চলছে গান সিনেমা চলছে একটা, দেখো ওখানে জুম করে দেখাতে পারছি। টাইম আর 8টা, আর সিনেমা চলছে এখনো পর্যন্ত। যেটা মিসিং এখনও দেখতে পাওয়া যাচ্ছে যে আগের ট্রিপে উঠতেই জলের বোতল রাখা ছিল, এখানে জলের বোতল রাখা নেই। এটা জিনিস দেখা যাক ওটা কী হয়। কিন্তু আপাতত জলের বোতল দেওয়া ছাড়া যা সার্ভিস আছে বেস্ট। বাস জার্নি স্টার্ট হওয়ার পর দেখুন জলের বোতল দিয়েছে একটা করে পার হেড এই রাখা, তার সঙ্গে দিয়েছে এরকম খাবার, ফ্রুট জুস, তার সঙ্গে কেক, কুকিজ। আমি এই প্রথম পুরো এতে ফার্স্ট টাইম কুকিজ পেলাম। আর তার সাথে দিয়েছে একটা ঝুড়ি ভাজা। এই ঝুড়ি ভাজাটা আমি দেখেছি এতে দিত, ফুচকা খাওয়ার সময় দিত। আর তার সাথে একটা বলে একটা দুটো ক্যান্ডি। অসাধারণ সার্ভিস, অসাধারণ, পাগলা হয়ে যাচ্ছে। আর এই বাস থেকে আমি পাহাড় কি করছি তা। তো আমাদের ফার্স্ট স্টপ, এখানে দাঁড়িয়েছে। রাস্তা বেশ খারাপ,
আর ওখানে সামনে বিশাল জ্যাম ছিল। তো আপাতত এরকম ক্লিয়ার স্কাই, চাঁদ দেখতে পাওয়া যাচ্ছে। আর এখানে পুরো পুরো এই যে জঙ্গল এরিয়া, এটা হচ্ছে মেন রোড। সবাই আমরা এখন টয়লেট যাচ্ছে ফর আই থিঙ্ক 15 মিনিটের জন্য হবে, আমরা এইদিকে যাব। তো এটা আমাদের হলো ডিনার। এখন বাজে হচ্ছে ঠিক 11টা। আর এখান থেকে দেখাচ্ছে বাই রোড যদি গাড়ি করে যাই তাহলে এখান থেকে লাগবে হচ্ছে 4 ঘন্টা, এখান থেকে বীরগঞ্জ বাস পার্ক। তো আমাদের বাস 1 অ্যান্ড বাস 2 দাঁড়িয়ে আছে। এখানে আসতে সময় লাগলো 8টা থেকে 11টা, মানে 3 ঘন্টা সময় লাগলো। এই ট্যাগলাইন সত্যিকারই ঠিক আছে যে এক্সপিরিয়েন্স দ্য ডিফারেন্স উইথ নিউ অ্যাঞ্জেল। সত্যিকারেই এর কোয়ালিটি, এর সার্ভিস, বাসের সাসপেনশন ইজ টু গুড। যেরকম রাস্তা দেখলাম, যেরকম রাস্তায় ছিল হচ্ছে ট্রাফিক জ্যাম ছিল, কীভাবে খুব সেফলি ওই সরু রাস্তাতে কাটাতে হয়, অসাধারণ। আর তারপর এখানে এসে খাওয়া দাওয়া, মানে এই জায়গাটা এখানে খাওয়া দাওয়া হচ্ছে এখন। আর এখানে আমরা খাবার দিলাম হচ্ছে থালি, রুটি থালি, রুটি সবজি। তো এর নিল হচ্ছে নেপালি টাকাতে 250 টাকা করে নিল, আর আমাদের 500 টাকা পড়লো। ব্যাপক ঝাল ছিল, ঝালের চোটে লিজা খাচ্ছে এখন স্লাইস। খাবার দাবার কেমন ছিল? খুব ভালো। আচার টাকায় হয়েছে তরকারি, কিন্তু আচারটাই খেতে ভালো লেগেছে। শেষ করার পর বুঝতে পারছি ঝালটা কত ছিল। নেপালি থালি, তাই তো? টিপিক্যাল নেপালি থালি খাওয়া হলো। রুটি কেমন ছিল? সব ভালো। সব ভালো, তাহলে সব ভালো। তো আমাদের 50% ভালো হয়ে গেছে, মানে 50% জার্নি হয়ে গেছে। 50% না, মোটামুটি 40% হয়েছে। কারণ এখন বাজে হচ্ছে 11টা, হয়তো 12টায় ছাড়বে বাস। আর এখান থেকে যেতে লাগবে 5 ঘন্টা। তো আমরা সকাল 5টায় পৌঁছবো। মাঝখানে ব্রেক দেয় তাহলে বলবো, এখন যাই না, আননোন যে কতগুলো কি ব্রেক দেবে, কত কি হবে। তো চলুন আস্তে আস্তে জার্নি কন্টিনিউ করি। একেবারে জার্নির মাঝখানে আর কটা স্টপ দিচ্ছে বা বীরগঞ্জে কখন পৌঁছচ্ছে, কোথায় পৌঁছচ্ছে, সব এক এক করে বলবো। মেবি এটা লাস্ট স্টপ ছিল, আর হালকা স্টপ হলো। কিন্তু এই রুটটা হচ্ছে অদ্ভুত, যে কাঠমান্ডু ডাইরেক্ট থেকে বীরগঞ্জ ডাইরেক্ট যে রুটটা, যেটা শর্টেজ রুট দেখা যায় না, বাস ঘুরে যায় এখানে ভরতপুর হয়ে, চিতওয়ান হয়ে, তারপর আসে হচ্ছে বীরগঞ্জ। এই জন্য সময় বেশি নেয়। যে রাস্তাটা 4 ঘন্টা হওয়া কথা, সেই রাস্তাটা 8 ঘন্টা ধরে আসে। মেবি রাস্তা খারাপ বা বাসের জন্য ওই রাস্তা ঠিক নয়, সেই জন্য। 4:52 বাজে, 4:52 বাজে। তো আমরা চলে এসেছি ঘন্টাঘর। তো এখানে বাসকে লিদা জিজ্ঞেস করলো যে আমরা যাব স্টেশন। তো এনারা বললেন বসুন, আমরা এগিয়ে দিচ্ছি। তো সব দোকান খোলা এখন, এখানে অনেক টাঙ্গা গাড়ি সব কিছু দাঁড়িয়ে আছে। এই এরিয়া ঘন্টাঘর সামনের দিকে যাচ্ছে, বেশ ভালো। হ্যাঁ, আমরা এখান থেকে মানি এক্সচেঞ্জ করেছিলাম। আমার একটু মানি আছে, দেখি ওটা কি ইউজ করতে পারি, নাহলে সবাই গিফট করে দেবো একটা করে, তাই তো? মাসিকে বলবো একটা 100 টাকা দাও, সঙ্গীতাকে দিয়ে দেবো 100 টাকা, বোনকে দেবো 100 টাকা। জার্নি খুব ভালো ছিল, কি বলে হয়? জার্নি ভালো ছিল। আমি ঘুমিতে হ্যাঁ, একদিন ভালো ঘুম হয়েছে এখানে। তো রেকমেন্ডেশন থাকলো যে নিউ অ্যাঞ্জেল যে বাস সার্ভিস আছে, আমরা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। এনারা এখান থেকে বীরগঞ্জ থেকে যে কাঠমান্ডু যাওয়ার জন্য যে সার্ভিসটা আছে আপনি নিতে পারেন, বুক করতে পারেন। তো শুধু একটাই ব্যাপার যে আপনাকে কমিউনিকেট নিজেরা করতে হবে। যেটা সুইফটে করেছিল, ওরা করেছিল কমিউনিকেশান, এখানে আপনাকে করতে হবে। এটা ছাড়া বাকি সব ঠিকঠাক আছে।